বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গতকাল এখন থেকে ২৪ ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছিলাম গতকাল, যে এখানে ঢাকা ৫ নির্বাচনী এলাকার মধ্যে অনেক রকম কথাবার্তা বলছে। যেহেতু এখন কমিটি হবে কেন্দ্র থেকে, মহানগর থেকে, যারা আমরা ফেসবুকে অ্যাক্টিভ আছি আমাদের কাছে খবর নিচ্ছে যে কারণ এখন তো প্রায় মানুষেরই মোবাইল বন্ধ, অনেকে ফেসবুক অ্যাক্টিভ না এবং ফেসবুকও নিজের পরিচয় নাই, যার জন্য আমরা যেহেতু 2024 সালের 5 আগস্টের পর আমাদের ফেসবুক বন্ধ হয় নাই, তাই আমরা অ্যাক্টিভ ছিলাম। যারা অ্যাক্টিভ ছিল তাদের কাছে হয়তো কেন্দ্র থেকে, মহানগর থেকে বিভিন্নভাবে তারা জানতে চাচ্ছে যে কারা অ্যাক্টিভ ছিল, তো কার কী কতটুকু অবদান, সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আমরা কোনো ভাইয়ের লেজুর প্রতীক না হয়ে আমরা উপস্থাপন করতে চাচ্ছি কারা যেই 2024 সালে 5 আগস্টের পর ঢাকা 5-এ মিছিল, মিটিং এবং বিভিন্নভাবে কর্মীদেরকে সহযোগিতা করেছে। সে ব্যাপারে এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, আমরা নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি, যার জন্য অনেকেই আমাদেরকে, যে আমরা সুবিধা পেয়েছি, অর্থনৈতিক সুবিধা পেয়েছি, নানানভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু এই মহলটি তারা কিন্তু চাচ্ছে না যে আওয়ামী লীগের একটা কমিটি হোক। তারা কিন্তু কমিটি থাকারও পক্ষপাতী নয়, তারা আছে সুবিধাবাদী। কেন? তারা চায় যে দল আবার ক্ষমতা আসলে তখন কমিটি হবে, ওই কমিটিতে তারা থাকবে, দলের সুযোগ সুবিধা নেবে। তো এই গ্রুপটা এখন এই যারা দলের পক্ষে কাজ করছে এবং কমিটি করার জন্য যারা উৎসাহ দিচ্ছে, তাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আমি একটি কথা বলতে চাই, ঢাকা 5 নির্বাচনী এলাকায় এখানে হারুন রশিদ মুন্না, মশিউর রহমান খান সজল, শান্তনুর খান শান্ত, কাউন্সিলর মুস্তাক, কাউন্সিলর আতিক, আনোয়ার খান, এই 6 জন ব্যক্তি সবচেয়ে বেশি ঢাকা 5 নির্বাচনী এলাকা 2024 সালের 5 আগস্ট পর অ্যাক্টিভ ছিল বিভিন্নভাবে। কিন্তু এখানে একটি কথা আছে, অনেকে বলছেন কামরুল হাসান নিপনের নাম হচ্ছে না কেন। কামরুল হাসান নিপন ভাই কিন্তু মহানগরের নেতা, তিনি ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বরত স্বেচ্ছাসেবক লীগের নেতা, তিনি একটি নির্বাচনী আসনের নেতা নন, যার জন্য তার প্রচুর অবদান আছে, কিন্তু এখানে তার নাম উল্লেখ হচ্ছে না। আবার এখানে ঢাকা মহানগরের মুর্শেদ খান, এই গোলাম সোহরার কবির, সাইবুন্নর সাগর, FM শরীফুল ইসলাম, তাদেরও প্রচুর বিভিন্নভাবে তাদের অবদান আছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু তারা তো মহানগরের নেতা, তারা শুধু ঢাকা 5 নির্বাচন এলাকার দায়িত্ব নয়, যেহেতু তাদের নামগুলা এখানে উল্লেখ করিনি। তবে এখানে একটি কথা আছে যে মশিউর রহমান খান সজল, হারুন রশিদ মুন্না, শান্তনুর খান শান্ত, তারা কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের পদবীধারী নেতা ছিলেন। তারা দলের জন্য কাজ করেছেন এবং অনেকে তাদের মহানগর থেকে তারা সহযোগিতা পেয়েছেন। কিন্তু কাউন্সিলর মুস্তাক, কাউন্সিলর আতিক এবং আনোয়ার খান, তারা কিন্তু দলের সুবিধাভোগী নয়, তারা অতীতে পদবীধারী নেতাও ছিলেন না এবং দলের থেকে সুবিধা নেয় নাই। কিন্তু যে জায়গায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্মের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু আওয়ামী লীগ এতটুকু বেকায়দায় পড়ে নাই, এই 2024 সালের 5 আগস্টের পরে যে বেকায়দায় পড়েছে, ওই সময় এই কাউন্সিলর মুস্তাক, কাউন্সিলর আতিক এবং আনোয়ার খান, তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা আছে অনেক কর্মীদের। অনেকে বলতে পারে আমি তো পাই নাই, সে পায় নাই। আপনি কি তাদের সাথে যোগাযোগ করেছেন? যারা যোগাযোগ করেছে হয়তো বেকায়দায় পড়েছে, কেউ জেলে ছিল। আমি অনেকের এরকম জানি, তারা উকিল নিয়োগ করেছেন, তারপরে যারা অসহায় ছিলেন তাদের পরিবারকে সহায়তা করেছেন, এবং যারা জেলে ছান নাই কিন্তু বাড়িতে এই দীর্ঘ 1.5 বছর বাড়িতে 2024 সালের 5 বাড়িতে ছিলেন না, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায়
পলাতক অবস্থায় ছিলেন, দুর্বিষহ জীবন, তাদের অনেককে তারা সহযোগিতা করেছে। যার যার অবস্থান থেকে কাউন্সিলর মুস্তাক তাদের সাথে যার যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করেছে, আতিক কাউন্সিলর আতিক যাদের সাথে তার যোগাযোগ ছিল তাদেরকে করেছে, আনোয়ার খান যাদের সাথে যোগাযোগ ছিল, এবং মশিউর রহমান সজল সেও তার সাথে যাদের যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা, শান্তনুর খান শান্ত সেও তার সাথে যাদের যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করেছে, এবং হারুনুর রশিদ মুন্না সেও তার সাথে যাদের যোগাযোগ হয়েছিল সে আলাদাভাবে সবাই যোগাযোগ করেছে। কিন্তু এটা নিয়ে অনেকে আমাকে সহযোগিতা করে নাই, আরে ভাই আপনি কি ওদের সাথে যোগাযোগ করেছেন, সহযোগিতা করে নাই, এমন অনেক আছে। আমরা জানি যে অনেকে এমনও আছে জেলে গিয়েছে, কিন্তু সে কিন্তু রাজনৈতিক কারণে দমন দেয়, তার সাথে কেউ সাথে বিএনপির সাথে তার ঝগড়া ছিল, জমি নিয়ে ঝামেলা ছিল, বা পারিবারিক কোনো সমস্যা ছিল, তার নামটাও একটা মার্ডার কেসে ঢুকিয়ে দিয়েছে চাঁদাবাজির জন্য। বিভিন্নভাবে হয়রানি অনেককে দিয়েছে। কিন্তু যারা, আমি যে কথাটি বলতে চাই, যারা পদবীধারী নেতা ছিল তারা দলের জন্য কাজ করেছে, তারা করবেই। কিন্তু যারা 2024 সালের 5 আগস্ট এমন দুর্বিষহ অবস্থার মধ্যে যারা আওয়ামী লীগের, যারা 40 বছর 30 বছর রাজনীতি করেছে, আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে, এর মধ্যে অনেকেই রাজনীতি থেকে বিমুখ হয়ে গেছে, ঘর মুখ হয়ে গেছে, তারা আর রাজনীতি করবে না ওয়াদা করেছে। এমন অনেক সিনিয়র নেতা আমি জানি 40 বছর ধরে সে ঢাকা পাশে রাজনীতি করে, সেই লোক অনেক লোককে আওয়ামী লীগের কর্মীদের কাছে বলেছে যে আওয়ামী লীগ আর 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না। ওই জায়গার মধ্যে কাউন্সিলর মুস্তাক এবং কাউন্সিলর আতিক এবং আনোয়ার খান তারা প্রচুর সহযোগিতা করেছে, যা কল্পনার বাহির। এমনকি তারা বিগত 2024 সালের 5 আগস্টের পর যখন মানুষের ঘর বাড়িতে থাকে না, দুর্বিষহ জীবন, ওই সময় তারা সাহস করে 300 ফিটে তারা হাইফাই হোটেলের মধ্যে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিয়ে বসেছিল, তাদেরকে ভুরি ভুজুর ব্যবস্থা করিয়েছে যতটুকু পারে। ওখানে ঢাকা পাঁচের ভাগা ভাগা নেতারাই ছিল। আমি আরেকটি কথা বলতে চাই, আমাকে নিয়ে অনেকেই অনেক রকম ট্রল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই 2024 সালের 5 আগস্টের পূর্বে এমন কোনো দিন আমি নাই যে রাজপথে ছিলাম না। আর 2024 সালের 5 আগস্টের পর এখন পর্যন্ত একদিনও, আমি আবার বলছি রিপিট করে, একদিনও ফেসবুক থেকে আমি দূরে ছিলাম না, হয়তো বাড়িতে ছিলাম না। 2024 সালের 5 আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওদিন চলে যাওয়ার পর 10 দিন পরে 15 আগস্ট, এই 15 আগস্টে সকাল 7:30 বাজে ধানমন্ডি 32-এ আমি 7:30 বাজে লাইভ করেছি। ওদিন আমার সাথে দেখা হয়েছিল 50 নং ওয়ার্ডের সবুজ সরকার এবং সোহেল নামে আরেকটি ছেলে, সে পরে জেলে ছিল, এখন জামিনে বের হয়েছে। আরেকজন 3জন আমার সাথে তাদের সাথে দেখা হয়েছিল 32 নম্বরে। 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে এরপরে 10 দিন পরে যে 15 আগস্টে এক বিভীষিকাময় অবস্থা হয়েছিল, আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে খবরের মাধ্যমে, আওয়ামী লীগের নেতাদেরকে উলঙ্গ করে পিটিয়েছে। কিন্তু ওদিন আমি লাইভ করেছিলাম, এই ফেসবুকে তার প্রমাণ আছে। এদিন একটি ভুল হয়েছিল, আওয়ামী লীগের অনেকে ফেসবুকে পোস্ট করেছিল যে পদ্মা ব্রিজ দিয়ে গোপালগঞ্জে ফরিদপুর হাজার হাজার লোক আসছে, এ ধরনের একটা পোস্ট করেছিল, যার জন্য অনেকে বুঝতে পারে নাই, মোবাইল নিয়ে ওখানে গিয়েছিল, যার জন্য ধরা খেয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি ওদিন ধরা পড়ে নাই। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের কোনো কর্মী, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নৌকার কোনো কর্মী যদি ওদিন কেউ ওখান থেকে লাইভ করতে পারে না, আমি 7:30 বাজে লাইভ করেছি, এক আল্লাহর রহমতে এটা ফেসবুকে এক আছে। আর আরেকটি কথা বলতে চাই, ঢাকা 5 নির্বাচনী এলাকা শুধু ঢাকা 5 নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশে 2025 সালের 20 এপ্রিল আমি যেই মিছিলটিতে ছিলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শুধু ঢাকা 5 নয়, সারা বাংলাদেশে আমি মিছিলের সামনে আমার কোনো মুখোশ ছিল না, মুকুট ছাড়া
আমি সরাসরি লাইভ করেছি। এই মিছিলটি কমপক্ষে 8 মিনিট মিছিলটা হয়েছে। আমি লাইভ করেছি, আপনারা ফেসবুকে দেখেছেন। 2টি মিডিয়াতে, টিভিতে প্রচার হয়েছে, ইন্ডিপেন্ডেন্স এবং আরেকটি টিভিতে সম্ভবত প্রচার হয়েছে। আর বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন নিউজ প্রিন্ট মিডিয়াতে তা প্রচার হয়েছে। আমি আবারও বলছি যে মিছিলটি করেছি, এই মিছিলটিতে আমি সামনে থেকে কোনো মুকুট ছাড়া লাইভ করেছি। মিছিল সারা বাংলাদেশে ওই সময় হয়েছে। আমি কখনকার কথা বলছি, 2024-25 সালের 20 এপ্রিল। ওদিন আমার মুখে কোনো মুকুট ছিল না এবং যে মিছিলটি হয়েছে দীর্ঘ সময় মিছিল হয়েছে এবং আমি সরাসরি লাইভ করেছি। ওই সময়ের আপনারা ভিডিও দেখেন যে এভাবে কেউ সরাসরি মুকুট ছাড়া লাইভ করেছে কিনা। আর প্রতিদিন কাজ করে যাচ্ছি দলের জন্য। আবারও বলছি, দলের একটা ইউনিট, ওয়ার্ড, থানা কোনো জায়গায় আমি সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী নয়। দিলেও আমি তা দায়িত্ব নিব না। একথা আগেও বলছি, এখনও বলছি। কারণ আমরা ছাত্রলীগ তখন 78 সাল থেকে ছাত্রলীগ করছি, রাজনীতি করেছি। আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেছি, যে রাজনীতিটা হয়েছে মার দর খা, রাজপথ আন্দোলনে, এতটুকু। কিন্তু এলাকায় আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ আমরা কিন্তু মানুষের সাথে সেভাবে মিশি নাই। এখনও আমাদের ডাকে 50টা লোকও যাবে না। যার জন্য আমাদের এই দায়িত্বগুলা থানা, ওয়ার্ড, ইউনিটে যাদেরকে দায়িত্ব দিতে হবে, যারা সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, অতীতে যারা চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলর ছিল, যাদের মসজিদ কমিটি, সমাজের পঞ্চায়েত কমিটি, বিভিন্ন কমিটির মানুষের সাথে তাদের যোগাযোগ আছে, তৃণমূল মানুষের সাথে তারা দলভেদ নির্বিশেষে সবার সাথে যোগাযোগ আছে, ওই সব লোকগুলোকে দলের দায়িত্ব দিতে হবে। তাই আর কমিটি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরাসরি বলেছে কমিটিগুলো করতে হবে অতি তাড়াতাড়ি। কমিটি হবে। বাংলাদেশ আওয়ামী লীগের, যুবলীগের কমিটি হচ্ছে, আপনারা দেখেছেন। কালকে পরশু দিনও ঢাকা মহানগর যুবলীগ থেকে তারা বলেছে যারা কমিটিতে থাকতে চায় তাদেরকে বায়োডাটা সহ যোগাযোগ করার জন্য, অনলাইনে যোগাযোগ করার জন্য। আপনাদের সারা বাংলাদেশ ছাত্রলীগের কমিটিগুলো হচ্ছে, যুবলীগের কমিটিগুলো হচ্ছে এবং আওয়ামী লীগের কমিটিও খুব সরাসরি সহসয় হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিটি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আসবেন না। আর যারা বলছেন যে কমিটির দরকার নাই, তারা এখন দায়িত্ব নিতে চাচ্ছেন না। তারা চাচ্ছে যে আগামীতে সরকার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা বিরোধী দল আসবে তখন কমিটি করুক। এখন তারা এই ঝামেলার মধ্যে যাচ্ছে না। তাই 2024 সালের 5 আগস্টের পর যারা এই দায়িত্ব, এই দলের দুঃসময় দায়িত্ব নিবে, তারাই দলের আওয়ামী লীগের বোনাফাইড কর্মী। এগুলা যে ছেঁকে, যে চালের থেকে ময়লা থাকলে যেভাবে পরিষ্কার করা হয়, ঠিক এভাবে পরিষ্কার করা কর্মীগুলা কি এখনই আছে। তাই তাদের এই সময় তাদেরকে কমিটিতে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করা হোক। আর যে কথাটি আমি বলছি, আরেকটি কথা, সারা বাংলাদেশের, আমি আমার কথাগুলো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি শোনেন এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্যরা যদি, আমি তাদের কাছে বলবো, ঢাকা 5 নির্বাচন এলাকায় 2024 সালের 5 আগস্টের পর আমরা রাজপথে ছিলাম, প্রতিদিন ফেসবুকে ছিলাম, মিছিল করেছি, সব কিছুতে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা 1 টাকার সুবিধা পাইনি, 1 টাকার সুবিধা পাই নাই। আমরা এমনও শুনছি যে বিভিন্ন নির্বাচনী আসনে হয়তো অনেককে অর্থ দিয়েছে, কিন্তু এই অর্থ কারা পেয়েছে, কি করেছে, কিন্তু আমরা রাজপথে থেকে আমরা এই অর্থ দেখলাম না। নিরীহ কর্মী যারা অ্যাক্টিভ মিছিল করেছে এবং ফেসবুকে অ্যাক্টিভ আছে, বাড়ি ঘরে নাই, বিভিন্নভাবে তারা অসহায়, এমন কেউ 10 টাকা পেয়েছে এইটুকু আমরা জানতে পারি নাই। তাই চলুন ভাই লীগ পরিত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। আরেকটি কথা বলছি, 24 ঘন্টা আগে আমি যে 6 জনের নাম দিয়ে, ছবি দিয়ে, পোস্ট দিয়েছি, অনেকে অনেক রকম মন্তব্য করলেও এই পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে 80,000, এই ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে 80,000 ভিউ হয়েছে। 80,000, 820 জনের লাইক পড়েছে। আবার বলছি, 820টি লাইক পড়েছে এবং 80,000-এর উপরে ভিউ হয়েছে। এবার বুঝতে পারেন এটা সারা বাংলাদেশে যে কীভাবে ছড়িয়ে পড়ছে।
আমি জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রী তিনিও এই পোস্টটি দেখেছেন। যেহেতু ৮০,০০০ ভিউ এই ২৪ ঘন্টার মধ্যে হয়েছে, আর আগামী ২৪ ঘন্টা পর এটা ১,০০,০০০-এর উপরে ছাড়িয়ে যাবে। তাই সকল ভেদাভেদ ভুলে ভাই লীগ পরিহার করে চলুন সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি দাবিয়ে রাখতে পারে না। আমাদের মনোজগতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আমি যেই ভাইয়ের ভাই লীগ করি সেই ভাইই কিন্তু নেতা, আর অন্য কারো কথা বলা যাবে না, সেই ভাইয়ের গুণগান গেতে হবে, এটা না। যারা ঢাকা ৫ নির্বাচন এলাকায় যারা কাজ করছে তাদেরকে সবাইকে সম্মান যার যার অবস্থান থেকে সম্মান দিতে হবে। আমি কথাটা আবার পুনরায় বলছি, যারা পদ পদবীবিহীন না থেকেও পদ পদবী ছিল না, দলের থেকে সুবিধা নেয় নাই, তাদেরকে অধিক মূল্যায়ন দিতে হবে, কারণ তারা এই দুঃসময়ে অর্থ দিয়ে বিভিন্নভাবে কর্মীদের সহযোগিতা করেছে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।